আমরা এই ম্যাচে ব্যাটিং বোলিং দুই জায়গাতে রিশাদকে দেখার জন্য তো নিশ্চয়ই মুখিয়ে আছি। সাম্প্রতিক সময় সে যেভাবে পারফর্ম করছে এবং দলের প্রয়োজন, আমরা সবসময় বলি যে দলের যখন যেরকম দরকার সেভাবে পারফর্ম করে, যেটা রিশাদ করে চলেছেন এবং তার খেলা দেখতে আমরা সবাই দারুণ লাগে। সেই জায়গায় আজকের ম্যাচেও ডেফিনেটলি রিশাদের দিকেই সবাই তাকিয়ে থাকবে। ডেফিনেটলি, কারণ রিশাদ হচ্ছে আপনি দেখছেন লেগ স্পিনটাকে তিনি বাংলাদেশের লেগ স্পিনার ওইভাবে ছিল না। আমরা মাঝখানে এর আগে দেখেছিলাম একজন, তিনি খুব একটা বেশি দূর যেতে পারেন না। বিপ্লব টি-20 খেলেছেন, এর আগে টেস্টে খেলেছেন আপনার একজন, সে ওটাকে বানানো হয়েছিল এইরকম বানানো লেগ স্পিনার। আর একটা হলো ন্যাচারাল লেগ স্পিনার, যিনি ছোটবেলা থেকেই শিখে আসেন। তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, রিশাদ কিন্তু তার হাইট, তার ডেলিভারি কৌশল বা তিনি লার্নিং প্রসেসে রয়েছেন, সবকিছু মিলিয়ে তিনি কিন্তু একজন স্মার্ট ক্রিকেটার। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো না যে আফগানিস্তানের রশিদের মতো হয়ে গিয়েছেন, কিন্তু তিনি এইভাবে যদি উন্নতি করতে থাকেন আগামী 2-1 বছরের মধ্যে দেখবেন যে রিশাদ ওয়ার্ল্ডের অন্যতম সেরা একজন লেগ স্পিনার হতে পারবেন। তার সঙ্গে যেটা আছে ওনার ব্যাটিংটা রয়েছেন, উনি হাইটেড লম্বা আছেন, সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তিনি যে শটগুলি খেলেন একটু তার রিচটা কিন্তু বড়, অনেক বেশ বড়। তো যখন রিচ বড় থাকে সে কিন্তু শট খেলার প্রবণতা অনেক ভালো থাকে। মিরপুরে যেটা আমরা দেখেছি, মিরপুরে তিনি বিপিএল এ ফাইনালে কিন্তু জিতিয়েছিলেন, মনে আছে কিনা আপনার? বিপিএল এর ফাইনাল কিন্তু হেরেই যাচ্ছিল ফরচুন বরিশাল, তিনি কিন্তু ম্যাচটা জিতিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন। সেই কনফিডেন্সটা কিন্তু তাকে ক্যারি করছেন তিনি। এখন দেখেন আপনি এই সিরিজে আমরা যেটা দেখলাম, ওয়ানডে সিরিজে তিনি অনিয়মিত হয়ে পড়েছিলেন, শ্রীলঙ্কাতে আমরা দেখেছি। সেই জায়গা থেকে আবার কামব্যাক করা, আফগানিস্তানের বিপক্ষে খেলে তার উপরে আস্থা রাখা হয়েছে, যার ফলে মিরপুরে হোম কন্ডিশন তার একটা পরিচিত জায়গা, সেখান থেকে তিনি ভালো করেছেন। ওই কনফিডেন্সটা তিনি নিয়ে গেছেন টি-20তে। আমার দৃঢ় বিশ্বাস যদি তিনি সুযোগ পান 10 বলে তিনি দেখা গেল 20-25 করে দিবেন কিংবা তারও বেশি।